ঊনবিংশ শতাব্দীর কুসংস্কারাচ্ছন্ন পশ্চাৎপদ ও রক্ষণশীল সমাজের শৃঙ্খল ভেঙ্গে শিক্ষাবঞ্চিত, অবহেলিত ও প্রতিবন্ধকতার আবর্তে নিপতিত নারী সমাজকে শিক্ষার আলোয় উদ্ভাসিত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বেগম রোকেয়া। প্রগতিশীল চিন্তা ও উদার মানবতাবোধের অধিকারী নারী জাগরণের অগ্রদূত সেই বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস আজ। বেগম রোকেয়ার জীবন, আচরণ ও নারী শিক্ষার প্রসারে তার কাজ স্মরণীয়। সমাজের বিরূপ ও বিরুদ্ধ চিন্তার প্রতিকূলতাকে উপেক্ষা করে নারী শিক্ষা ও উন্নয়নকে এগিয়ে নিতে সমাজ সংস্কারকের ভূমিকায় অবতীর্ণ হয়ে লড়াই চালিয়ে গেছেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। কিন্তু সেই বেগম রোকেয়ার স্মৃতিকেন্দ্র থাকলেও নেই কোনো কার্যক্রম। সপ্তাহে একদিন সঙ্গীত শেখার আসর আর একদিন অঙ্কন শেখা ছাড়া সংগ্রহশালায় নেই রোকেয়ার কোনো স্মৃতিচিহ্ন। গবেষণাগারটিও রয়েছে বন্ধ। লাইব্রেরি থাকলেও সেখানে নেই তেমন বইপত্র। পাশাপাশি তার জন্মভিটার সংস্কার ও মেরামতেরও নেই কোনো উদ্যোগ। সমাজের জন্য যে মহিষী নারী রেখে গেছেন অবদান, সেই নারী বেগম রোকেয়ার অবহেলার শেষ নেই। বেগম রোকেয়ার যে এখানে আমরা এসে দেখতেছি কি যে বিভিন্ন জায়গায় ভাঙাচোরা অনেক কিছু সংস্কারের প্রয়োজন আসছে, বা বাড়তি যে বিষয়গুলোতে বেশি মূল্যায়ন করা হয় সেক্ষেত্রে এটা অনেক দিক থেকে পিছিয়ে আসতে আমি মনে করি। তো মনে হয় যে সব জায়গায় যেরকম মূল্যায়ন করা হচ্ছে, আমার মনে হয় যে আমাদের একজন মহিষী নারী হিসেবে ওনাকে এতটুকু মূল্যায়ন আমরা করতে পারি, অন্তত যে স্মৃতিস্তম্ভটুকু তার বেঁচে আছে এতটুকু আমরা চাই যে আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হোক। এখানে উনি থাকতেন বা এরকম স্তম্ভগুলো ছিল, ওনার বাসা, এগুলো এখন তো প্রায় ধ্বংসাবশেষের দিকে। মানে স্মৃতিকেন্দ্র বলতে বোঝায় যে আমরা এসে যেন তার স্মৃতিচারণ করতে পারি বা এগুলো সম্পর্কে জানতে পারি। আমাদের পরবর্তী প্রজন্মরা পরবর্তী প্রজন্মরা যেন এসে দেখতে পারে স্মৃতিকেন্দ্র বলতে কি বোঝায়। এখানে আসলে তার স্মৃতি সম্পর্কে বা তার সম্পর্কে আমরা যতটুকু জানি সেইটুকু জানতে পারবো। কিন্তু এখানে প্রতি বছর শুধুমাত্র এই যে 9, 10, 11 তারিখেই আমরা দেখতে পাই যে তার পুরো স্মৃতিস্তম্ভ বা যে আশেপাশে আছে শুধু গাছগাছালি বা আশেপাশে লাইটিং হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন, এছাড়া আমরা কিছু দেখতে পাই না। বর্তমান সরকারের কাছে অবিলম্বে স্মৃতিকেন্দ্রের সকল কার্যক্রম চালুর দাবি এই গবেষকের। স্মৃতিকেন্দ্র আছে, বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র, বেগম রোকেয়া মা ও শিশু কল্যাণ হাসপাতাল, এবং আমাদের পেছনেই আছে, আপনার পেছনেই আছে কুটির শিল্প প্রশিক্ষণ কেন্দ্র। এই যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো একটা জীবন্ত প্রতিষ্ঠান হিসেবে অনতিবিলম্বে চালু করা দরকার বলে আমি মনে করি। তবে ঢাকঢোল বাজিয়ে শুধুমাত্র একটি প্রশিক্ষণ কার্যক্রম চালুর কথা জানান স্মৃতিকেন্দ্রের দায়িত্বে থাকা এই কর্মকর্তা। মাঝখানে নানা কারণে আপনার বন্ধ ছিল এই প্রতিষ্ঠানটি, কিন্তু 2017 সাল থেকে সম্ভবত আবার চালু হয়ে যায় এবং বাংলা একাডেমি যখন পরিচালনা করা শুরু করে, আবার তখন থেকে ওই যেটা বললাম যে আপনার লাইব্রেরি বা পাঠাগার কার্যক্রম চলছিল। তো আগামীকাল রোকেয়া দিবসে আমরা আবারও চালু করতে যাচ্ছি প্রশিক্ষণ কার্যক্রম, এবং এই প্রশিক্ষণ কার্যক্রম চালুর জন্য আমরা ইতোমধ্যে পোস্টারিং, মাইকিং এবং গণমাধ্যমে আমরা জানানোর চেষ্টা করেছি। বেগম রোকেয়া 1980 সালের 9 ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ এবং 1932 সালের 9 ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। তাই এই দিনটিকে রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়। জুলফিকার জুয়েল, বায়ান্নর আলো, রংপুর।